এখন আমি পবিত্র দরসে হাদিস পরিবেশন করব। মোহাম্মদ ইব্রাহিম খলিল, দাওয়াতুল খায়ের সম্পাদক, গাউসিয়া কমিটি, বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসংখ্য হাদিস শরীফ উম্মতের মাঝে বর্ণনা করেছেন। তোর মধ্য থেকে একটি কিংবা দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, যেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস, বরকতার হাদিসটা একটু পড়ছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা মাররা রাজুলুন বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু নাসুন ফাকালা রাজুলুন মিম্মান ইনদাহু ইন্নী লা উহিব্বু হাযা লিল্লাহি ফাকালা আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আ'লামতাহু ক্বালা লা ক্বালা قل إليه فأعلمه فقام إليه فأعلمه فقال أحبك الذي أحببتني له قال ثم رجع فسأله النبي صلى الله تعالى عليه وسلم فأخبره بما قال فقال النبي صلى الله تعالى عليه وسلم أنت مع من أحببت ولك ما احتسبت رواه البيهقي في شعب الإيمان وفي رياض الترمذي। আমরা হাদিস শরীফ শুনলাম বরকতান। এখন আমরা হাদিসের অনুবাদ পাশাপাশি কিছু ব্যাখ্যা শুনবো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে 10 বছর ছিলেন, ওনার সম্পদ ছিল না তেমন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ তুমি আমার খাদেম আনাসকে ধন সম্পদ এবং সন্তান বাড়িয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ওনার অনেক ধন সম্পত্তি হয়েছিল এবং ওনার অনেক সন্তান ছিল এবং উনি 103 বছর এই পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস মুবারক বর্ণনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু বলেন, মাররা রাজুলুন বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পার্শ্ব দিয়ে গমন করলো। আর হুজুরে আনোয়ার এর সাথে তখন কিছু লোক ছিলেন। তখন তার নিকট উপস্থিত লোকদের মধ্য থেকে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। হে আল্লাহর রাসূল, আমি এই ব্যক্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। এই সাহাবী ওনার নিজের একটা নেক আমলের কথা বলেছেন। নিজের নেক আমলগুলোর খবর হুজুরে আনোয়ারকে দেওয়া সম্মানিত সাহাবীদের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন কোনো ভালো কাজ করতেন, নেক কাজ করতেন, ওনারা খুশি হতেন এবং নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিতেন, এতে আমল বেশি কবুল হয়। সাহাবায়ে কেরাম কেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই কথাটা বলেছেন? তার উদ্দেশ্য ছিল যে যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আমলটার কথা বলি, তাহলে আমার আমলটা কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো হায়াতে জিন্দেগিতে নবী নাই, সেজন্য আল্লাহর ওলি বা কোনো বুজুর্গ ব্যক্তিদের সামনে যদি আমরা সেই নেক আমলের কথা বলি, তাহলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই সাহাবীর আমলের মাধ্যমে বোঝা যায় যে আমাদের আমলটাও কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবী, তুমি যে ওই ব্যক্তিকে ভালোবাসো আল্লাহর রাস্তায়, তুমি কি তাকে এই কথা জানিয়ে দিয়েছো? লোকটি আরজ করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানাই নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওঠো, তার কাছে যাও, তাকে জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই সাহাবীকে বললেন, তুমি তোমার সেই আল্লাহর রাস্তায় যে ভালোবাসো, সেই ভালোবাসার কথাটা তোমার ওই বন্ধুকে তুমি জানিয়ে দাও। অর্থাৎ
আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসাও খাঁটি আল্লাহর ওই সন্তুষ্টির জন্য, যাতে তার হৃদয়ের ওপর তোমার এই ভালোবাসার প্রভাব পড়ে। যখন তুমি এই কথাটা বলবে তখন তার মধ্যে যাতে তোমার কি হয়, তোমার এই ভালোবাসার প্রভাবটা পড়ে, সেজন্য তুমি তাকে জানিয়ে যাও, সেও তোমাকে ভালোবাসতে আরম্ভ করে। আর এ ভালোবাসা মুআলাত দ্বিপক্ষীয় হয়ে যাবে। এ কথা সুস্পষ্ট যে মুআলাত দ্বিপক্ষীয় ভালোবাসা একপক্ষীয় ভালোবাসা অপেক্ষা অধিকতর শক্তিশালী। অর্থাৎ দুইজন যখন দুইজনকে আল্লাহর রাস্তে মহাব্বত করবে, ভালোবাসবে, তখন সেই ভালোবাসাটা কি হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আর একজন যদি ভালোবাসেন, সেই ভালোবাসা দুই পক্ষের ভালোবাসার চাইতে দুর্বল হয়ে যাবে। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলেছেন, তুমি তোমার সেই ভালোবাসার কথাটা তাকে জানিয়ে দাও। তখন লোকটি যখন তার কাছে গেলেন, জবাবে বললেন, তোমাকে ওই মহান সত্তা ভালোবাসুন যার পথে তুমি আমাকে ভালোবেসেছ। বলেন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী ওই সাহাবী যখন বললেন যে ভাই আমি আপনাকে আল্লাহর রাস্তে ভালোবাসি, তখন সেই সাহাবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা আল্লাহ তোমাকে কি করুন, ভালোবাসুন, যেহেতু তুমি আমাকে আল্লাহর রাস্তে কি করো, ভালোবাসো। এখানে পূর্বেকার ব্যক্তি ওই পরবর্তী বা দ্বিতীয় ব্যক্তিকে খবর দিয়েছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে। মনে রাখবেন যে হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। অর্থাৎ মহাব্বতের সংবাদ দেওয়া ওয়াজিব নয়, অবশ্য এমনটিও হওয়াও সম্ভব যে এটা তার জন্য ওয়াজিব নির্দেশক ছিল। ওই সাহাবী যখন নবী রাহমাতুল লিল আলামিনের মুখ মোবারক থেকে শুনেছেন, তখন উনি ওনার নিজের জন্য সেটা আবশ্যক, ওয়াজিব মনে করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যার প্রতি তুমি আমাকে ভালোবেসেছ, সুবহানাল্লাহ। এই সংবাদ দেওয়ার ফলশ্রুতি এ হলো যে এটা নিশ্চিতভাবে বলা যায় যে তার অন্তরেও এই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছিল। খুব সম্ভব এই প্রথম ব্যক্তি ওই দ্বিতীয় ব্যক্তির তাকওয়া, ইবাদত পরায়ণতা ও ইসলামের ওপর অটলতা ইত্যাদি দেখে তাকে ভালোবেসেছিলেন। সুতরাং এই মহাব্বত আল্লাহর ওয়াস্তে মহাব্বত ছিল। বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর লোকটি ফিরে আসলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওই সাহাবীকে, তুমি কি বলেছ? আর সে তোমাকে কি জবাব দিয়েছে? তখন এই জিজ্ঞাসা করা তেমনই যেমন মহান রব ফেরেশতাদেরকে নিজের বান্দাদের আমলগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেন, অথচ তিনি সর্বজ্ঞাতা এবং সব বিষয়ে অবহিত। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও সব কিছু খবর আছে, কিন্তু এই জিজ্ঞাসা করার মধ্যে লাখো হিকমত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওই ব্যক্তি তার জবাবে কি বলবে। তারপর সেই সাহাবীকে বললেন, তোমাকে সে ব্যক্তি জবাবে কি বলেছে? তখন লোকটি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে জানালেন যা সে বলেছিল, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি তাকে বলেছি যে আমি আপনাকে আল্লাহর রাস্তে ভালোবাসি, তখন উনিও আমাকে বললেন যে আল্লাহর রাস্তে তুমি আমাকে ভালোবেসেছো, আমিও তোমাকে আল্লাহর রাস্তে কি করলাম, ভালোবাসলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করলেন, তুমি ওই ব্যক্তির সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। জানা গেল যে দ্বিতীয় জন বড় ধনের বুজুর্গ ছিলেন, যার জীবন পথের সাথী হওয়া প্রথম ব্যক্তির জন্য বরকত ও রহমত লাভের কারণ হয়েছিল। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুসংবাদ হিসেবে এটা বলেছেন। নবীজি আগে থেকেই জানতেন যে ওই যাকে উনি ভালোবাসছেন উনি বড় ইবাদত গুজার এবং তাকওয়াবান এবং বড় একজন বুজুর্গ ব্যক্তি। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তুমি ওই ব্যক্তির সাথেই তোমার হাসর হবে, ওই ব্যক্তির সাথেই তুমি থাকবে যাকে তুমি ভালোবাসো, আর তোমার জন্য তাও রয়েছে যা তুমি প্রতিদান স্বরূপ চেয়েছো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে আরো বলেন, হে সাহাবী, তোমার জন্য সেটাও রয়েছে যা তুমি প্রতিদান স্বরূপ চেয়েছো। মানে সঙ্গ বা সংস্পর্শ, মানে দিন ও দুনিয়া, এমনকি জান্নাতেও সঙ্গী হওয়া। অর্থাৎ তুমি যে তোমার
তাকে ভালোবাসার কথা বলেছ, তার সাথে সঙ্গ দিয়েছ, সেজন্য তোমার প্রতিদান সেরকম হবে যে কাল কিয়ামতের পানে তুমি কি হবে, তার সাথে সঙ্গী হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফে ইরশাদ ফরমান যে কাল কিয়ামতের মাঠে এমন কিছু বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যাদেরকে দেখে নবীগণ শহীদগণ ঈর্ষান্বিত হবেন। নবীগণ এবং শহীদগণ আশ্চর্য হয়ে যাবেন, হায় রে, তারা তো নবীও নন, শহীদও নন, কিন্তু আজকে তাদের এত মর্যাদা কেন? তাদের চেহারাগুলো নূরে জলমল করছে, কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনারা কোন সেই ব্যক্তি যাদেরকে দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে ইরশাদ ফরমান, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর রাস্তে অন্য একজনকে ভালোবেসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মাঝে একদিন বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় উত্তম কাজ কোনটি, তোমরা কি সেটা বলতে পারবে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যাকাত হবে। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, জিহাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে, প্রিয় কাজ হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করা আল্লাহর রাস্তায়। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যেই ফিতনা চলছে, এই ফিতনার জমানায় একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ নন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা আজকে ফলো করি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা এই যুগে আমরা মুসলমান যারা রয়েছি, আমরা মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর রাস্তে কাউকে সন্তুষ্ট, আল্লাহর রাস্তে আল্লাহর সন্তুষ্টিতে কাউকে ভালোবাসার এবং আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টিতে কাউকে ঘৃণা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।